নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত সাধকা ফ্যামিলি ডেলি ব্লগের তরফ থেকে। তো আজকে আমরা আবার বারাসাতে ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম। তো দেখুন আমরা চলে এসেছি এখন বারাসাতের হেলাবরতলার জায়গাতে একটা প্যান্ডেল করেছে। এবারে এবছর এদের থিম ছিল বন্দি শৈশব। মোবাইলের জন্য যে শিশুদের শৈশবটা যে বন্দি হয়ে যাচ্ছে, তারা মাঠে যে খেলাধুলা করতে যাচ্ছে না, তারা সারাদিন মোবাইল নিয়ে চ্যাটিংয়ে সবসময় ব্যস্ত থাকছে, সেই নিয়ে এদের থিম ছিল। মানে অসাধারণ একটা থিম, অসাধারণ একটা পরিকল্পনা, অসাধারণ একটা চিন্তাভাবনা। যে সমাজ যেভাবে চলছে, বাচ্চারা যেভাবে মোবাইলের পিছনে আসক্ত হচ্ছে, বাচ্চারা নয় শুধু বড়রাও, সবাই। তো সেটা নিয়ে এবারের থিমটা এখানকার ছিল, এবং থিমটা দেখুন, পুজোর যে থিমটা খুব ভালো লাগলো, আমার তো খুব ভালো লেগেছে। তো আপনারাও দেখুন, চলুন আমার সাথে। চেনা চেনা হয়ে যেত আমাকে। তো দেখুন ভেতরের পরিবেশটা কি সুন্দর, আর ওপরের যে ছাদের যেখানে যে শিল্পকলাটা এরা যে নিদর্শন করেছেন, প্যান্ডেলের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন যে শিশুদের শৈশব কীভাবে বিপন্ন হচ্ছে আজকের দিনে মোবাইলের জগতে। মোবাইলের জন্য আজকাল শুধু বাচ্চাদের না, বড়দের সবারই একটা শৈশব বিপন্ন হচ্ছে, কারণ মোবাইল ছাড়া কোনো জিনিসই এখন যেন সম্ভব হচ্ছে না। সবাই যেন আমরা মোবাইলে যেন আসক্ত হয়ে পড়েছি। সেটার উপর একটা থিম, এটা নতুনত্ব ভাবনা চিন্তাটা দেখে আমার খুব ভালো লাগলো। এরকম থিম দেখতে পাওয়া যায় না সচরাচর। তো এনাদের ক্লাব যেভাবে ফুটিয়ে তুলেছেন সেটা দেখতেও আমারও খুব ভালো লাগছে। বলো ওটা কেমন হয়েছে? সবাই দেখুন এখানে এসে মায়ের দর্শন বলো করছে। ওটা কেমন হয়েছে বলো। আমার বউ বাচ্চা দুজনেই সেটা দেখছিল, এবং ওরাও খুব কিরে? ভালো লেগেছে ওদেরও। বল। তো দেখতে দেখতে আমরা আবার একটা পরবর্তী প্যান্ডেল দেখার জন্য বেরিয়ে পড়লাম আবার। প্রচণ্ড রাস্তায় ভিড় ছিল, রাস্তা যেহেতু ছোটো বাচ্চা নিয়ে আমরা যাচ্ছিলাম, তো রাস্তায় জোরে যেতে পারছিলাম না, এমনি রাত্রি হয়ে গেছিলো। তো আমরা একটা জায়গায় বেরিয়েছিলাম, সেখান থেকে ওখানে যাচ্ছি। তো পরবর্তী প্যান্ডেল আমরা রেজিমেন্টের দিকে যাচ্ছিলাম, যেটা বারাসাতের হেলাবরতলার পাশেই হয়। খুব ভালো প্যান্ডেল, প্রতি বছরই এরা প্যান্ডেলটা খুব ভালো করে। দেখা যাক এই বছর কী করে, সেটা দেখার জন্যই আমরা উপস্থিত করছিলাম এবং দেখবার জন্যই আমরা যাচ্ছিলাম ওখানে। তো চলুন আমার সাথে, আপনারাও দেখুন ওরা কী করেছে। জাস্ট ফাটাফাটি, দেখো দারুণ দারুণ করেছে। আমার তো জাস্ট খুব ভালো লেগেছে। কি প্যান্ডেলের নাম আমি সেটা ঠিক বলতে পারবো না, এটা কিসের ওপর এই প্যান্ডেলটা করা হয়েছে। মানে এত ভিড় ছিল সেটা আমি বুঝতে পারিনি, কিন্তু জাস্ট দেখে মনে হচ্ছিল দারুণ লাগছে। চলুন ভেতরে যাই। এত ভিড়, ভিডিও করতেও ঠিক করে পারা যাচ্ছিল না। তো তার মধ্যেও আমি চেষ্টা করেছি যতটুকু আপনাদেরকে দেখানো যায়, আমি যতটুকু দেখতে পেরেছি, বুঝতে পেরেছি, সেটাই আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। আপনারাও দেখুন। আরাম থেকে সিঁড়ি থেকে নামবে। ফাঁকাই আছে। आगे जाओ दादा, आगे जाओ, आगे আসো দাদা, একটু আগে যান, আগে আসেন, সামনে প্রচুর জায়গা, আগে যাও, আগে যাও ভাই। তো প্যান্ডেলে প্রচণ্ড ভিড় ছিল, তো ভালো করে ভিডিও করতে পারছিল না, এবং এখানকার যে সিকিউরিটি গার্ড ছিল তারাও ভিড়টাকে আগে যাওয়ার জন্য অনুরোধ করছিলেন, যাতে অন্যরাও দর্শনার্থীরাও যাতে প্যান্ডেলটা দর্শন করতে পারে, মাকে দর্শন করতে পারে, প্রথমে দর্শন করে নিতে পারে। তো আমরাও চাইছিলাম না বেশিক্ষণ ভিড় করতে, কিন্তু এত সুন্দর করেছিল, যদি ভালো করে না দেখতে পারি, আপনাদেরকে না দেখাতে পারি, তাহলে আমাদেরও ভালো লাগছে না। তো ওখান থেকে কোনো রকমের ঠাকুর দেখে বেরিয়ে গেলাম পরবর্তী ঠাকুরের উদ্দেশ্যে। পরবর্তী প্যান্ডেল কোথায় আছে আবার আমরা খুঁজছি। এখন আমরা যাবো এখন পাইনারির দিকে। তো ওখানেও বড় প্যান্ডেল হয়, ঠাকুর হয়। তো
তো পরবর্তী ব্লগে আপনাদেরকে দেখাবো পরে কোথায় গেলাম।